2024-এ কিছুদিন আগে রিয়েলমি তাদের সি সিরিজের একটি ফোন লঞ্চ করে দিয়েছে C67 এবং এই ফোনটার 5G এবং 4G দুইটা ভেরিয়েন্ট আছে। তো আজকের ভিডিওতে আমরা 4G যে ভেরিয়েন্ট আছে ওইটা সম্পর্কে আপনাদের প্রপার ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আর এই ফোনটা আপনাদের বাজেটের মধ্যে কেমন হবে এবং কেনা উচিত হবে কিনা, তো সব বিষয়ে আজকে আপনাদের জানাবো। এবং গেমাররা যারা আছেন, যারা গেমিং এর জন্য একটা ফোন খুঁজতেছেন, তাদের জন্য এই ফোনটা আপনাদের কেমন হতে পারে, তো সব বিষয়ে আজকে প্রপার ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা সবাই জানি যে রিয়েলমি সি সিরিজের যেগুলো ফোন হয় ওগুলো আমাদের বাজেটের মধ্যেই হয়, কিন্তু এবার যে রিয়েলমি C67 আসছে এই ফোনটার দামটা একটু বেশি, আমাদের সাধ্যের একটু উপরে। আর এই ফোনটার দাম প্রায় 23,000 টাকার মতন, কিন্তু দাম বেশি হলে সমস্যা ছিল না যদি এই ফোনটার আমাদের সন্তুষ্ট করতে পারতো, কিন্তু তা পারেনি। তো এই ফোনটাতে কি থাকছে এবং কি থাকছে না, তো সব বিষয়ে আজকে আমরা প্রপার ইনফরমেশন দেবো আপনাদের। এই ফোনটার বডি সেকশন এবং ডিজাইনের কথা বলতে গেলে এই ফোনটার পিছনে দুইটি ক্যামেরা লম্বা করে দেওয়া হয়েছে আর সাইডে একটি এলইডি ফ্ল্যাশও দেওয়া হয়েছে, যা ফোনটাকে দেখতে আরো প্রিমিয়াম করে তোলে। দেখতে তো ফোনটা ভালোই আছে, কিন্তু এই ফোনটার ডাইমেনশন থিকনেসের কথা বলতে গেলে এই ফোনটার মধ্যে 7.6 মিলিমিটারের ডাইমেনশন থিকনেস দেওয়া হয়েছে আর এর ওজন প্রায় 185 গ্রামের মতন, যা বেশি একটা হেভি ওয়েটও না। আর ডিসপ্লে সেকশনের কথা বলতে গেলে এই ফোনটার মধ্যে 6.72 ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে আর এর সাথে 950 নিটসের পিক ব্রাইটনেসও পেয়ে যাবেন এই ফোনটার মধ্যে। এই ফোনটার রেজুলেশনে থাকছে 180x2400 পিক্সেল আর এর PPI প্রায় 392 PI ডেনসিটি। আর এর ডিসপ্লেতে কোনো প্রোটেকশন নেই, মানে কোনো গরিলা গ্লাসের প্রোটেক্ট নেই। আর এই বাজেটের মধ্যে আমরা যেসব অনেক ফোন দেখতে পারি যেগুলো গরিলা গ্লাসের প্রোটেক্টের সাথে আসে, কিন্তু এই ফোনটার মধ্যে আপনার কোনো প্রোটেক্ট দেওয়া হয়নি, আপনাকে আলাদাভাবে গ্লাস কিনে প্রোটেক্ট লাগাইতে হবে। পানির ছেঁড়া ফোটা রক্ষার জন্য এটার মধ্যে আপনি IP54 ডাস্ট ড্যামেজ প্লাস রেজিস্ট্যান্স পেয়ে যাচ্ছেন, যেটা হালকা পাতলা পানি থেকে রক্ষা করতে পারবে, হেভি পানিও না। আর এত কিছুই থাকছে এই ফোনটার ডিসপ্লে সেকশনে, কিন্তু আমরা এই 23,000 টাকা বাজেটের মধ্যে আমরা IPSটা অনেকে প্রত্যাশা করি না। এর বদল যদি আপনি অ্যামোলেডও পেয়ে যেতেন এই ফোনটার বদল, কিন্তু যা দিছে এই ফোনটার মধ্যে এটা একবারে আমাদের সন্তুষ্ট করতে পারেনি। তো পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনটার মধ্যে আপনার কলকম স্ন্যাপড্রাগনের 685 দেওয়া হয়েছে এই ফোনটায়। আর এই চিপসেটটা একটি ওল্ড প্রসেসর, 20,000-এর নিচে অনেক ফোনে পেয়ে যাবেন এই চিপসেটটা, কিন্তু এই 24-এ এসেও আমরা এই বাজেটের মধ্যে এই চিপসেটটা একদমই প্রত্যাশাই ছিল না, কিন্তু যা দিছে রিয়েলমি এটা একদমই বাজে হয়েছে এই ফোনটার জন্য। এই চিপসেটটা দিয়ে গেমিং এর কথা ভেবে থাকলে আমি একটা কথাই বলবো, এটা দিয়ে গেম না খেলাই বেটার হবে, তাহলে আপনি এই ফোনটা থেকে ভালো পারফরমেন্স পেতে পারেন। তো আই হোপ সবাই বুঝতে পারছেন যে এই ফোনটা গেমারদের জন্য কেমন হতে পারে। আর এই চিপসেটটা একটি অক্টাকোর প্রসেসর আর এই জিবিতে থাকছে Adreno 610 আর এই ফোনটা রান করছে Android 14-এ আর Realme UI। ক্যামেরার কথা বলতে গেলে এর সামনে 108 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে এই ফোনটার, আর তার সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ডেপথ সেন্সরটার বদল রিয়েলমি যদি চাইতো একটা আলট্রা ওয়াইড দিতে পারতো, কিন্তু তা করেনি, এটা আমাদের একদম ভালো লাগেনি এই ফোনটার। এই ফোনটা দিয়ে আপনি 180p এবং 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন, যা মোটামুটি ভালোই চলে এই বাজেটের মধ্যে। কিন্তু সেলফি ক্যামেরার কথা বলতে গেলে একেবারে ফালতু ক্যামেরা দিয়েছে, 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটা আমার একদমই পার্সোনালি ভালো লাগেনি এই ফোনটা। আমরা 20,000-এর নিচে অনেক ফোন দেখতে পারি যেগুলো 16 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে থাকে, কিন্তু এটা 8 মেগাপিক্সেল দিয়েছে, যেটা একবারে বেমানান একটা ক্যামেরা। তো এই ক্যামেরাটা দিয়েও আপনি 180p 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এর স্টোরেজ টাইপের কথা বলতে গেলে এর মধ্যে আপনি 128GB এবং 256GB রোমের স্টোরেজটা পেয়ে যাবেন। তার সাথে র্যামে থাকছে 8GB এবং 6GB র্যাম, আর এর সাথে আপনি আরো 8GB এক্সট্রা যোগ করে 16GB র্যামের ফিলটা নিতে পারবেন। তার সাথেও এতে মাইক্রো SD কার্ডের ব্যবহারের সুবিধার্থে এর সাথে আপনি আরো এক্সট্রা স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। তার সাথে যদি আপনি সাউন্ড কোয়ালিটির কথা বলতে চান, এই ফোনটার মধ্যে আপনি উইথ স্টিরিও স্পিকারের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, তার মধ্যে 3.5 মিলিমিটারের জ্যাকও পেয়ে যাবেন এই ফোনটাতে। আর কিছু কানেক্টিভিটির কথা বলতে গেলে এই ফোনটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন 4G LTE ওয়াইফাই, ব্লুটুথ 5.0, GPS এবং NFC, তার সাথে USB Type-C 2.0 সাপোর্টও পেয়ে যাচ্ছেন। আর সেন্সরে থাকছে এই ফোনটার সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাক্সেলেরোমিটার, জাইরো, প্রক্সিমিটি, কম্পাস, এগুলোই থাকছে এই ফোনটার সেন্সরে। ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে এই ফোনটার মধ্যে আপনি লিথিয়াম পলিমার 5000 mAh এর নো রিমুভেবল ব্যাটারি পেয়ে যাবেন, যা 33 ওয়াটের চার্জার দ্বারা চার্জ করতে পারবেন। আর এই
ফোনটা আপনার দুইটি কালারের সাথে পেয়ে যাবেন, সানি ওয়েসিস এন্ড ব্ল্যাক রক। আর এই ফোনটা যদি আপনি নিতে চান তো বাজেটের মধ্যে এর চেয়েও আপনি ভালো ফোন পেয়ে যাবেন। এই ফোনটা আমার মতে না নেওয়াটাই ভালো হবে আপনার জন্য। আর যদি আপনি গেমার হয়ে থাকেন তবে তো এর চেয়ে ভালো ফোনে পেয়ে যাবেন এই বাজেটের মধ্যে। আর এই চিপসেটটা একটি ওল্ড প্রসেসর, এটা আপনারা 20,000-এর নিচে অনেক ফোনে এই চিপসেটটা দেখতে পারবেন। আমার মতে এই ফোনটা নেওয়ার বদল অনেক ফোনে আছে যেগুলো চিপসের এর চেয়েও বেটার হবে আপনার জন্য। আর ক্যামেরা সেকশনের কথা বলতে গেলে এর পিছনে ক্যামেরাটা ভালো আছে, কিন্তু সামনের ক্যামেরাটা একবারে আমার ভালো লাগেনি। তো বাকিটা আপনার উপর, যদি আপনার টেস্ট করে দেখতে মন চায় যে আপনার কেমন হতে পারে তো সব নিতে পারেন, আপনার ইচ্ছার উপর নির্ভর করতেছে বাকিটা। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। আপনার যদি ভিডিওটা দেখে ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও।